যে চাঁদ উঠবে একটু পরে, চাঁদ সূর্য পৃথিবী যাই দেখি আমরা, সকল কিছুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে সকল কিছুর মালিক। আমরা কি দেখছি? আমরা দেখছি ওই যে একটা রাজনৈতিক দলের কথা বলেছি, যাদের ভূমিকা আমরা 50 বছর আগে দেখেছি। আমরা দেখছি এদের কিছু কিছু সদস্য আমাদের নিরীহ মা বোনদের বাসায় গিয়ে গিয়ে, মা বোনদের কাছে গিয়ে কিসের টিকিট বিক্রি করছে? টিকিট বিক্রি করছে, জানেন তো? হ্যাঁ, এক মিনিট। আচ্ছা মুরব্বী বলেন তো, এই বেহেশত বা দোজখের মালিক কে? আল্লাহ পরওয়ারদিগার। মুরব্বী বলেছে বেহেশত ও দোজখের মালিকও আল্লাহ তাআলা। আপনারা একমত? কারা একমত এটার সাথে হাত তুলেন, যারা যারা একমত এটার সাথে। সবাই একমত, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এখন আমার প্রশ্নটা আপনাদের কাছে, যার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, সেটা দেওয়ার ক্ষমতা মানুষ কি রাখে? তাহলে যে মানুষ কে বলে বেহেশতের মালিক আল্লাহ তাআলা, দোজখের মালিক আল্লাহ তাআলা, কে কোথায় যাবে সেটা সিদ্ধান্ত একমাত্র আল্লাহ তাআলা নেবে। তাহলে যারা গিয়ে বলে যে তাদেরকে ভোট দিলে বেহেশতে যাবে, এটা কি হতে পারে? মুনাফিকি না, এটা রীতিমতন শিরকি শিরকি শিরকি, আল্লাহর সাথে তারা তুলনা করছে। কাজেই 71 সালে তারা তো মানুষ হত্যা করেইছে, এখন তারা আবার বহু মানুষকে বিভ্রান্ত করে তারা শিরকির অংশীদার করছে। কত বড় মুনাফিক, কত বড়! তাহলে চিন্তা করেন, যারা এই ভোটের আগে আপনাদের ধর্মে, আমাদের বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে মানুষকে ঠকাচ্ছে, এরা যদি কোনোভাবে, আল্লাহ মাফ করুক আল্লাহ না করুক, কোনোভাবে যদি ক্ষমতায় যেতে পারে, এরা কিভাবে মানুষকে ঠকাবে চিন্তা করেন। এক মিনিট, কথার যুক্তি আছে কি ভাই? যুক্তি আছে? কথার যুক্তি আছে? এই শিরকিওয়ালাদেরকে, যারা শিরকি করে, এদেরকে বর্জন করতে হবে, মানুষকে সচেতন করতে হবে। আর আরেকটি কথা বলে বক্তব্য শেষ করব। আমি কি বলেছি আপনাদেরকে? আমরা এই দেশের বেকার, মুরব্বী বসেন, আপনি ওখানে বসেন, আমি যে চেয়ারে বসছি ওই চেয়ারে বসেন, যান ওই চেয়ারে বসেন, ওখানে বসেন, এইখানে বসেন, এইখানে বসেন, বসেন।